একদিকে তাণ্ডব মুভির ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সের জন্য নেওয়া হচ্ছে বিশাল প্রিপারেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় লায়লা মামুনের ড্রামা বন্ধে নেওয়া হলো আইনি পদক্ষেপ। প্রথমে আসি সাকিব খানের কাছে। তাণ্ডব সিনেমার ক্লাইম্যাক্স সিকোয়েন্স নিয়ে বিশাল প্রিপারেশন চলছে। এখন শেষ মুহূর্তে শুটিং চলছে আসন্ন ঈদের সিনেমা তাণ্ডবের, আর ৮০% অংশের শুটিং শেষ বলেই জানা গেছে। তবে বাকি রয়েছে সিনেমার একটি গান ও ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের কিছু অংশ, যেটা শুটিং এর অংশ নিতে গতকাল শুক্রবার শ্রীলঙ্কাতে উড়ে যান মেগা স্টার সাকিব খান। তার সঙ্গে থাকছেন সাবিলা নূর সহ তাণ্ডব ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা। জানা গেছে শ্রীলঙ্কায় এক সপ্তাহ থাকবেন সাকিব। সেখানে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিন প্লাস গানের শুটিং শেষ করে আগামী সপ্তাহে ফিরে আসবেন দেশে। এখন তাণ্ডব যে অন্য লেভেলের সিনেমা হবে এমন বাস্তব মেকার্সদের থেকে কিছুদিন পরপরই পাওয়া যাচ্ছে, কিন্তু পোস্টার ছাড়া আর কোনো ম্যাটেরিয়ালস না আসায় একটু ক্ষোভ কাজ করছে ভক্তদের মনে। তবে খবর শোনা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই সিনেমাটির অফিসিয়াল টিজার রিলিজ করা হবে। এবার আসি প্রিন্স মামুনের কাছে। সোশ্যাল মিডিয়ায় 2 দিন পরপর যাদের ড্রামায় কেঁপে ওঠে তাদের মধ্যে অন্যতম হলো প্রিন্স মামুন আর লায়লা। দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা যেন নিত্যদিনের বিষয়। বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবার আলোচনার কেন্দ্রে এই জুটি। মাঝখানে প্রিন্স মামুন এবং অনামিকা ঐশীর কিছু ব্যক্তিগত ছবি লায়লা সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাশ করলে মামুন লায়লার বাসায় ঢুকে লাইভ করা শুরু করে। অনেক রকম কথা বলে, লায়লা তার জীবন নষ্ট করছে, তাকে বারবার অতিষ্ঠ করে বেড়াচ্ছে, এমনটাও বলে। যাই হোক, তাদের এসব আচার ব্যবহার অ্যান্ড কন্টেন্টগুলো সভ্য নয় এবং ধর্মীয় ও সামাজিক দিক দিয়ে অনৈতিক এমন অভিযোগ এনে সাধারণ নাগরিকের পক্ষ হয়ে সিরাজুল ইসলাম নামে একজন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।